আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 3 ওয়াটার ফ্রেন্ডস ফর এই অধ্যায়ের লেসন 2 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল 1 অর্থাৎ ফ্লোরার বিদ্যালয়ের প্রথম দিন। এই অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি ওয়ার্ডস অর্থাৎ মূল শব্দগুলো, এখানে মূল শব্দ তিনটি দেওয়া আছে, আমরা বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লিখে নেবে। এখানে রিকল মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা। এখানে অ্যাড অ্যাড শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। আর চ্যাট শব্দের অর্থ হচ্ছে কথোপকথন করা বা কথাবার্তা বলা। এই হচ্ছে তিনটি শব্দার্থ। তোমরা এগুলো অবশ্যই নোট করে নেবে বইতে অথবা খাতায়। আমরা এই নাম্বারে চলে যাচ্ছি। টক কথা বলো, অ্যাবাউট দ্য পিকচার এই ছবি সম্পর্কে, অ্যান্ড এবং রিড দ্য স্টোরি এবং গল্পটি পড়ো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরা এবং ফারাবি, এরা দুইজন বসে আছে এবং গল্প করছে। আমরা এখন প্যাসেজে চলে যাচ্ছি। প্রথমে বলেছে নেক্সট উইক পরের সপ্তাহে ফারাবি কামস টু ভিজিট, ফারাবি বেড়াতে এসেছে ফ্লোরা ইন হার হাউস অর্থাৎ ফ্লোরাদের বাড়িতে বেড়াতে এসেছে। দে আর হ্যাভিং এ চ্যাট তারা কথাবার্তা বলছে। ক্যান ইউ রিমেম্বার তোমার কি মনে আছে? ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা, ফ্লোরা তোমার কি বিদ্যালয়ের প্রথম দিনের কথা মনে আছে? ফারাবি জিজ্ঞেস করলো। ও ইয়েস আই ক্যান, হ্যাঁ আমার মনে আছে। ফ্লোরা সেইজ, ফ্লোরা বলল। আই ক্যান রিকল এক্স্যাক্টলি, আমি সঠিকভাবে মনে করতে পারি। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটি শুনতে চাও? আই হ্যাড লাভ টু, আমার শুনতে ভালো লাগবে। সেইজ ফারাবি, ফারাবি বলল প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে ওকে ঠিক আছে। সেইজ ফ্লোরা, ফ্লোরা বলল ইট ওয়াজ 2006, এটি ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, আমার বয়স তখন 6 বছর। ওয়ান ডে একদিন, মাই মাদার আমার মা, সেইড বলেছিল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো, তুমি আগামীকালকে থেকে বিদ্যালয়ে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই আনন্দিত ছিলাম। আই কুড নট থিঙ্ক অফ এনিথিং ইলস, আমি অন্য কোনো কিছুই আর ভাবতে পারিনি। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং, আমি সবসময় ভাবছিলাম, অ্যাবাউট দ্য স্কুল বিদ্যালয় সম্পর্কে, দ্য টিচার্স শিক্ষকদের সম্পর্কে, অ্যান্ড দ্য স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীদের সম্পর্কে, অফ আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের। আই কুড নট ইভেন স্লিপ, এমনকি আমি ঘুমাতে পারিনি ওয়েল ভালোভাবে, দ্যাট নাইট ওই রাতে, আমি ওই রাতে ভালোভাবে ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে, মাই মাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার মা খুব ভোরে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললো। আই হ্যাড এ বাথ, আমি গোসল করেছিলাম। অ্যান্ড এবং পুটন, পুটন শব্দের অর্থ হচ্ছে পরিধান করা। অ্যান্ড পুটন এবং পরিধান করেছিলাম মাই বেস্ট ক্লথেস, আমার সর্বোত্তম ভালো কাপড়গুলো। দেন তারপর আই হ্যাড ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খেয়েছিলাম। অ্যান্ড এবং স্টার্টেড ফর দ্য স্কুল এবং বিদ্যালয়ে যাত্রা শুরু করেছিলাম। উইথ মাই মাদার আমার মায়ের সাথে। দা স্কুল বিদ্যালয় ওয়াজ নট ভেরি ফার খুব দূরে ছিল না। ফ্রম আওয়ার হোম আমাদের বাড়ি থেকে। সুতরাং উই ওয়াকড অল দ্য ওয়ে আমরা সমস্ত পথ হেঁটেই গিয়েছিলাম। বি নাম্বারে এখানে বলেছে সে ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু, যদি বাক্যগুলো সত্য হয় তাহলে ট্রু, অর ফলস হলে ফলস, ইফ ফলস যদি মিথ্যা হয়, গিভ দ্য কারেক্ট ইনফরমেশন সঠিক তথ্য লিখো। অর্থাৎ আমরা নিচে ট্রু ফলস পাচ্ছি। এখানে আমাদের এক নম্বরে বলা আছে ফারাবি অ্যান্ড ফ্লোরা, ফারাবি এবং ফ্লোরা আর টকিং কথা বলছে অ্যাট স্কুল বিদ্যালয়ে। তারা কি বিদ্যালয়ে কথা বলছে? না, ফারাবি ফ্লোরাদের বাড়িতে এসেছিল এবং তারা বাসায় বসে কথা বলেছে। তো উত্তরটা হবে ফলস, আমরা এখানে ফলস লিখে নিচ্ছি। FALSE ফলস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা নোট করে নেবে। অর্থাৎ প্রথম উত্তরটা হচ্ছে ফলস এবং কারেক্ট অ্যান্সার আমরা এখানে লিখে রেখেছি। কারেক্ট অ্যান্সার হবে ফারাবি অ্যান্ড ফ্লোরা, ফারাবি এবং ফ্লোরা আর টকিং কথা বলছে ইন ফ্লোরাস হাউস ফ্লোরাদের বাড়িতে। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ফ্লোরা ইজ টকিং, ফ্লোরা কথা বলতে অ্যাবাউট হার স্কুল তার বিদ্যালয় সম্পর্কে। ফ্লোরা তার বিদ্যালয় সম্পর্কে কথা বলছে, এটা সত্য, অতএব আমরা ট্রু লিখে দিব। অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে সত্য।
3 নম্বরে আমাদের বলেছে ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট, ফ্লোরা প্রথম গিয়েছিল টু স্কুল বিদ্যালয়ে এট দ্য এজ অফ 6 বছর বয়সে ফ্লোরা প্রথম বিদ্যালয়ে গিয়েছিল। এই বাক্যটিও সঠিক, অর্থাৎ আমরা এখানে ট্রু লিখে দেব। তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছি হার মাদার, তার মা ড্রেসড হার, তাকে পোশাক পরিয়ে দিয়েছিল ইন হার বেস্ট ক্লথেস, অর্থাৎ তার মা তাকে সবচাইতে ভালো পোশাকটি পরিয়ে দিয়েছিল। এটা হচ্ছে মিথ্যা, আমরা এখানে ফলস লিখবো, ফলস। অর্থাৎ এটার কারেক্ট অ্যান্সারটা আমরা এখানে লিখে রেখেছি। কারেক্ট অ্যান্সার হবে ফ্লোরা ড্রেসড হারসেলফ ইন হার বেস্ট ক্লথেস, অর্থাৎ ফ্লোরা নিজেই তার সর্ব উত্তম ভালো পোশাকটি পরেছিল। এবং 5 নম্বরে বলেছে ফ্লোরা ওয়াক টু স্কুল, ফ্লোরা হেঁটে হেঁটে বিদ্যালয়ে গিয়েছিল। তো উত্তরটি হচ্ছে আমাদের ট্রু, তো আমরা এখানে ট্রু লিখে নিব। এই ছিল আমাদের ট্রু ফলস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা আলোচনা করব সি নাম্বার নিয়ে। সি নাম্বারে বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্য স্থানগুলো পূরণ করো উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। আমাদের লেসন 1-এ আমাদের শব্দ দেওয়া ছিল, সেটা দিয়ে আমরা পূরণ করেছি, কিন্তু লেসন 2-তে আমাদের শব্দ দেওয়া নেই। এখানে আমাদের নিজেদের মতো শব্দ নিয়ে তারপরে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, ফ্লোরা একজন শিক্ষার্থী। শি ইজ কি হবে, ক্লাস 7, তাহলে আমরা এখানে কি লিখবো, ইন ক্লাস 7, তাহলে শি ইজ ইন ক্লাস 7। অথবা আমরা রিডিংও দিতে পারি, শি ইজ রিডিং ইন ক্লাস 7, সে সপ্তম শ্রেণীতে পড়ে। শি ক্যান রিমেম্বার, সে মনে করতে পারে হার হার ফার্স্ট হার ফার্স্ট আর ফার্স্ট ডে, তার প্রথম দিন এট স্কুল, বিদ্যালয়ে। ইভেন টুডে, ইভেন টুডে, আজ পর্যন্ত সে তার বিদ্যালয়ে প্রথম দিনের কথা মনে করতে পারে। তারপরে বলেছে সে ড্যাশ টু স্কুল উইথ 2006, সি এখানে কি হবে, ওয়েন্ট, সে গিয়েছিল, সে গিয়েছিল টু স্কুল বিদ্যালয়ে ইন 2006, 2006 সালে সে বিদ্যালয়ে গিয়েছিল। হার মাদার, তার মা, এখানে হবে তার মা তার সাথে গিয়েছিল। তো আমরা এটাকে কি করবো, অ্যাকম্পালিশড লিখবো, অ্যাকম্পানিস্ট, অর্থাৎ সঙ্গ দিয়েছিল হার, তাকে টু স্কুল বিদ্যালয়ে যেতে তার সাথে ছিল। দ্য স্কুল ওয়াজ দ্য স্কুল ওয়াজ বিদ্যালয়টি ছিল এ লং ওয়ে, তাহলে ওয়াজ আমরা এখানে নট করে দিব, বিদ্যালয়টি যেহেতু দূরে ছিল না। দ্য স্কুল ওয়াজ নট এ লং ওয়ে, স্কুল বেশি দূরে ছিল না ফ্রম দেয়ার হাউস, তাদের বাড়ি থেকে। সুতরাং সুতরাং ফ্লোরা ওয়াক টু স্কুল, বিদ্যালয়ে গিয়েছিল ড্যাশ হার মাদার, তাহলে আমরা এখানে লিখবো উইথ হার মাদার, তার মায়ের সাথে সে বিদ্যালয়ে গিয়েছিল। এই ছিল হচ্ছে আমাদের শূন্যস্থান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই শূন্যস্থানের উত্তরগুলো খাতায় লিখে নেবে। তারপরে আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি, এখানে বলা আছে ম্যাচ, মিল করো দা ওয়ার্ড, শব্দগুলো উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থের সাথে শব্দগুলো মিল করো। অর্থাৎ এখানে আমাদের 4টি শব্দ দেওয়া আছে এবং এখানে 4টি মিনিং দেওয়া আছে। এই শব্দগুলো এই মিনিং এর সাথে আমাদের মিল করতে হবে। তো আমরা প্রথমে শব্দার্থগুলো একটু জেনে নিব, তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। চ্যাট মানে হচ্ছে কথাবার্তা বলা, রিকল মানে হচ্ছে স্মরণ করা, এক্স্যাক্টলি মানে ঠিক, আর এক্সাইটেড মানে আনন্দিত। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, প্রিসাইসলি মানে হচ্ছে ঠিকভাবে, যথাযথভাবে, তাহলে এটার সাথে মিলে হচ্ছে এক্স্যাক্টলি। তারপর হচ্ছে ফিলিং হ্যাপিনেস, অর্থাৎ খুশি হওয়া, এটার সাথে আমরা পাচ্ছি হচ্ছে এক্সাইটেড, অর্থাৎ খুশি হওয়া। তারপর হচ্ছে এ ফ্রেন্ডলি কনভারসেশন, বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এটা আমাদের মিলে হচ্ছে চ্যাটের সাথে। এবং রিমেম্বার, স্মরণ করা, এটার সাথে আমাদের মিলে হচ্ছে রিকল। এই ছিল হচ্ছে 4টি আমাদের শব্দের অর্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব ই নাম্বার নিয়ে। ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে, ইউর ফার্স্ট ডে এট স্কুল, তোমার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে তোমার কি মনে আছে? রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোট রচনা লিখো অ্যাবাউট ইট, এটি সম্পর্কে। অ্যানসারিং দা কোশ্চেনস বিলো, অর্থাৎ নিচের প্রশ্নগুলো পূরণ করে, প্রশ্নগুলো দিয়ে শূন্য একটি আমাকে ছোট সংক্ষিপ্ত রচনা লিখতে বলেছে। তো আমরা এই 5টি প্রশ্নের অবলম্বনে আমরা যে প্যাসেজটি পড়লাম, এই প্যাসেজটি অনুসরণ করে তারপরে আমরা একটি রচনা লিখব। আমি তোমাদের জন্য উত্তরটি করে রেখেছি, চলে যাচ্ছি সরাসরি উত্তরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা চলে এসেছি সরাসরি উত্তরে। এখানে বলেছে ইট ওয়াজ 2007, এটা ছিল 2007 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, অথবা তোমরা এখানে যে বইতে 6 দেওয়া আছে তোমরা এখানে 6 ও দিতে পারো। যে ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, আমার বয়স ছিল তখন 6 বছর। ওয়ান ডে, একদিন। মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বলেছিল, ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল লাইফ টুমরো, তুমি আগামীকালকে থেকে তোমার বিদ্যালয় জীবন শুরু করবে। হিয়ারিং মাই ফাদার্স স্পিচ, আমার বাবার কথা শুনে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আই কুড নট থিঙ্ক, আমি চিন্তা করতে পারিনি, অফ এনিথিং এলস, আর কোনো কিছুই চিন্তা করতে পারিনি। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল, টিচার অ্যান্ড স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের শিক্ষক, আম, বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের সম্পর্কেই ভেবেছিলাম। আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, ওই রাতে আমি ভালোভাবে ঘুমাতেও পারিনি। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, মাই ফাদার ওক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার বাবা আমাকে খুব ভোরে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল। আই ব্রাশড মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম। অ্যান্ড হ্যাড এ বাথ, এবং গোসল করেছিলাম। আই পুট অন মাই বেস্ট ক্লথেস, আমি আমার সর্বোত্তম ভালো পোশাকগুলো পরিধান করেছিলাম। দেন, তারপর, আই হ্যাড ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খেয়েছিলাম। আই স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে স্কুলে রওনা করলাম। দ্য স্কুল ওয়াজ এ লিটল বিট, স্কুল একটু দূরে ছিল। ফার ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে। সো উই হায়ার্ড এ রিক্সা, আমরা একটা রিক্সা ভাড়া করেছিলাম টু গো টু স্কুল, বিদ্যালয়ে যেতে। ইট ইজ এবিসি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এটা ছিল এবিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আই স, আমি দেখেছিলাম, মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস, বিদ্যালয় ক্যাম্পাসে আমি অনেক শিক্ষার্থী দেখেছিলাম। তারপরে বলেছে সাম ওয়ার প্লেইং, কেউ কেউ খেলা করছিল। অ্যান্ড, এবং সাম ওয়ার টকিং টু ইচ আদার, একে অপরের সাথে কথা বলছিল। আই ডিড নট নো এনিওয়ান, আমি কাউকে চিনি না। মাই ফাদার সুন টুক মি টু দ্য হেড টিচার, আমার বাবা শীঘ্রই প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল। হি আস্কড মি এ ফিউ কোশ্চেনস, সে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। অ্যান্ড আই অ্যানসার্ড দেম ইন্টেলিজেন্টলি, এবং আমি সেগুলো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে উত্তর করেছিলাম। দ্য হেড টিচার, প্রধান শিক্ষক, ওয়াজ ভেরি প্লেসড অ্যান্ড প্রাইজড মি হাইলি, সে অনেক খুশি হয়েছিল এবং আমার অনেক প্রশংসা করেছিল। হি কল্ড এ টিচার, সে একজন শিক্ষককে ডেকেছিল। হি ইন্ট্রোডিউস মি টু হার, সে আমার সাথে তাকে পরিচয় করে দিল। অ্যান্ড, এবং রিকোয়েস্টেড হার, এবং তাকে অনুরোধ করেছিল টু টেক মি টু দ্য ক্লাস, অর্থাৎ আমাকে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য। দ্য ক্লাস টিচার ওয়েলকামড মি, শ্রেণী শিক্ষক আমাকে স্বাগত জানিয়েছিল। অ্যান্ড গেভ মি এ সিট, এবং একটি আসন দিয়েছিল বসার জন্য। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার স্টারিং অ্যাট মি, সকল শিক্ষার্থীরা আমার দিকে তাকিয়েছিল। আই ফেল্ট এ বিট নার্ভাস, আমি একটু নার্ভাস হয়েছিলাম। টু সি, দেখে। অল দ্য নিউ ফেসেস, সকল নতুন মুখ। বাট সুন, কিন্তু শীঘ্রই। আই বিকেম ইজি, আমি স্বাভাবিক হয়েছিলাম। আই কুড মেক ফ্রেন্ডশিপ, আমি বন্ধু তৈরি করতে পেরেছিলাম। উইথ 3 or 4 স্টুডেন্টস, 3 থেকে 4 জন শিক্ষার্থীদের সাথে। দেন, তারপর, আই কুড পাস মাই ক্লাস আওয়ার ভেরি জয়ফুল, তারপর আমি আমার ক্লাসটি আনন্দের সাথে অতিবাহিত করেছিলাম। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ফার্স্ট ডে, প্রথম দিন। দ্য ফার্স্ট ডে এট মাই স্কুল ওয়াজ জয় অফ এক্সাইটমেন্ট অ্যান্ড প্লেজার, বিদ্যালয়ের প্রথম দিন খুবই আনন্দদায়ক এবং মজার ছিল। এই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী লেসনের আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।